কোয়েস মলের কাছে ছিনতাইয়ের ঘটনা ঘটলো, 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। লুটের টাকা, বাইক সহ 3 দুষ্কৃতী গ্রেফতার। 13ই জানুয়ারি ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাইকে চেপে 11.5 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। রাজারহাট থেকে এক দুষ্কৃতী গ্রেফতার, এক ধৃতকে জেরা করে আরো 2 জনের হদিশ পায় পুলিশ। তেরোই জানুয়ারি পার্ক সার্কাসের একটা নামী শপিং মলের 5 নম্বর গেটের সামনে থেকে প্রায় 11.5 লক্ষ টাকা নগদ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 3 জন দুষ্কৃতী এই টাকা নিয়ে যখন একজন বেরোচ্ছিলেন, 3 জন দুষ্কৃতী একটা বাইকে করে এসে সেই টাকা ছিনতাই করেন। এরপরই তদন্তে নামে কড়েয়া থানা, বিভিন্ন টিমে ভাগ করে দেওয়া হয়। মোবাইলের টাওয়ার লোকেশন, সিসিটিভির ফুটেজ, বিভিন্ন সূত্র ধরে উত্তর 24 পরগনার শাসন এরিয়া থেকে 3 জনকে ফিক্স আপ করা হয় এবং তারপর গতকাল রাতে রাজারহাট মেন রোডে ডিরোজিও কলেজের সামনে থেকে একজনকে গ্রেফতার করা হয়। তাকে ইন্টারোগেট করে আরো 2 জনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং এই লুট হওয়া টাকা সেটা পুলিশ আধিকারিকরা রিকভারি করেন। এই মুহূর্তে আমরা কড়েয়া থানার সামনে রয়েছি। যে বাইক আমরা দেখাচ্ছি এটা কিন্তু ছিনতাইয়ে ব্যবহার করা হয়েছিল। এই বাইকে করেই, এই স্পোর্টস বাইকে করেই কিন্তু দুষ্কৃতীরা এসেছিল এবং ছিনতাইয়ের পর নগদ 11.5 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ আধিকারিকরা এই বাইকটাও রিকভারি করেছেন। 3 জন দুষ্কৃতীর কোনো অ্যান্টিসিডেন্টস, অর্থাৎ তাদের আগে থেকে কোনো অপরাধের নজির আছে কিনা সেটাও কড়েয়া থানার পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। ক্যামেরা ভগবান সায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। 3 জনকে আমরা এই টোটাল যে ইনসিডেন্ট, 2 জন যে স্ন্যাচিং করেছে আর যে এর সঙ্গে পিছনে যে মাথা ছিল, এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের কাছ থেকে আমরা যে ক্রাইমে যে বাইক ব্যবহার হয়েছিল, ব্লু কালার ইয়ামাহা R15 বাইক, যার নাম্বার প্লেট টেম্পার্ড ছিল সেটা, আর যে ক্যাশ যেটা ছিল 10 লাখ প্লাস 10.5 লাখ মতন আমরা ক্যাশ, প্রায় 90% থেকে বেশি ক্যাশ আমরা রিকভার করতে পেরেছি। যে অ্যারেস্টেড লোক আছে তার নাম হচ্ছে সামিম, সন অফ সাইফুল ইসলাম, ভিলেজ সানিবেরিয়া, নর্থ 24। সেকেন্ড হচ্ছে শাহ আলম মোল্লা, এজ 26, সন অফ মান্নান আলী মোল্লা, এর বাড়ি শাসন হচ্ছে নর্থ 24। থার্ড যে লোক আছে তার নাম হচ্ছে বিকাশ, সন অফ রামনারায়ণ সিং, তার বাড়ি হচ্ছে সন্তোষপুর, মুকুন্দপুর সার্ভে পার্ক। নারকেলডাঙ্গায় 1 কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ। ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল। চোখে কিছু স্প্রে করে ধারালো অস্ত্রের আঘাত করে ছিনতাই হয়, এমনটাই অভিযোগ। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। ব্যবসায়ীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি মিলেছে, এমনটাই দাবি পুলিশের।